ইন মসজিদটা কোন পাশে? ওই পাশে। এখানে জিনও আছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মসজিদের গম্বুজ দেখানোর জন্য। চারপাশে সোনালী ধান খেতার গ্রামের শান্ত বাতাস, গন্তব্য এক পুরাতন মসজিদ যেখানে সময় থেমে আছে ইতিহাসের পাতায়। অনেক দূরের রাস্তা, তবু এই পথ যেন শেষ না হয়। চারপাশে ধান ক্ষেত, নরম বাতাস, পাখির ডাক আর গ্রামের নিস্তব্ধতা সব মিলিয়ে যেন একটা জীবন্ত সিনেমা। এই পথ ধরে এগিয়ে যাচ্ছি এক পুরাতন মসজিদের দিকে, যেখানে সময় হয়তো থেমে আছে বহু আগেই। শত বছরের দেয়ালগুলো আজও দাঁড়িয়ে আছে, নীরবে বলে যাচ্ছে ইতিহাসের গল্প। শহরের কোলাহল থেকে অনেক দূরে এমন পথেই খুঁজে পাওয়া যায় সত্যিকারের শান্তি। বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি ঐতিহাসিক জামালপুর মসজিদে, যেখানে গাইবান্ধা থেকে প্রথমে নাকাইহাট আসতে হবে এবং নাকাইহাট থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হতে হবে। বন্ধুরা, সামনে যে ব্রিজটি দেখছেন, আমি ইতিমধ্যে এই ব্রিজটির ভিডিও তৈরি করেছি। আপনারা আমার অন্য ভিডিওতে দেখতে পারবেন এই ব্রিজের রহস্য। বন্ধুরা, দীর্ঘ পথ অতিক্রম করছি, তাও যেন পথ শেষ হয় না। গাইবান্ধা থেকে প্রায় এটির দূরত্ব 20 কিলোমিটার। দীর্ঘ পথ পেরিয়ে যেন মসজিদটি আমাদের দিকে উকিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম সেই ঐতিহাসিক মসজিদে। গাইবান্ধার জামালপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তাওহিদ প্রধান। আমি আজকে এমন একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি যার রহস্য এবং ইতিহাস আজকে আপনাদের সামনে উন্মোচনের চেষ্টা করব। স্থানীয়দের কাছে কথা বলে জানতে পারলাম এই মসজিদকে ঘিরে এখানকার মানুষের মনে নানা রকম জল্পনা কল্পনা ও কুসংস্কার প্রচলিত রয়েছে। কি কম বাবা, আমার বাবা দাদা চলে গেছে, তাও তো আমরা পাওয়া পাই না, দেখতে গেছি। এত ইতিহাস চলে গেছে, ঠিকানা পাইনি। এই কেউ কেউ আকাশে হয়েছে, ওরা আমারও আকাশে কোনো জিনিস হয়, ওরা মাটি বানানোর কথা আসলে থেকে আমরা করলাম। ওই ভেতরে হলো মসজিদ, ওই বারান্দাটা করলাম হলো এগুলো দান করেছে মানুষ। এগুলো মানুষের তো অনুদানিত হয়, কিন্তু আমার এটা সরকারি কোনো ফান্ড নেই। কিন্তু তাছাড়া এটা 40 সালে মেহবুব খালি 900 টাকা জমি আছে, এই ঘর কোনো উল্লেখ খালি ওই ঘর করে কারণ হচ্ছে গাড়ি ঘোড়া মাইক করেও চা দিবি, বাস মতো নিলে 80-100 লোকের ঘরে দেখা গাড়িতে ভরা যায়। আর মেইন মসজিদটা কোন পাশে? ওই পাশে। বাহিরে স্থানীয়দের মুখে বিভিন্ন রকম রহস্যের কথা শুনে আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম মসজিদটির ভিতরে। স্থানীয়দের মুখে জানতে পারলাম মসজিদটির বয়স প্রায় 2 থেকে 250 বছরের কম হবে না, কিন্তু মানুষের মধ্যে আজও বিভিন্ন রহস্য ও কুসংস্কার প্রচলিত রয়েছে।
যে বা যারা এটিকে নির্মাণ করেছিলেন তারা প্রথমে 3টি গম্বুজ নির্মাণ করেছিলেন, কিন্তু কালের বিবর্তনে মানুষ এটিকে সংস্কার করে বিভিন্ন নান্দনিকতা প্রদান করেছেন। বন্ধুরা, এখন আমি যে সুড়ঙ্গের মতো ঘরটিতে ঢুকছি, মূলত এটি সেই প্রথমে নির্মাণ করা 3টি গম্বুজের মসজিদ ছিল। বন্ধুরা দেখুন কি সুন্দর কারুকার্য আর নান্দনিকতা, দেখে অভিভূত হয়ে গেলাম। পুরাতন মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী। শত শত বছর আগে মানুষ যেখানে নামাজ পড়তো, আজও সেই দেয়ালে ভেসে আসে আজানের ধ্বনি। পুরনো মসজিদের দেয়াল, খোদাই করা নকশা আর মিনার আমাদের অতীতের সংস্কৃত ও ইসলামী ঐতিহ্যের গল্প বলে। বাংলার অনেক পুরাতন মসজিদ সুলতানি ও মুঘল আমলের স্মৃতি বহন করে। তখনকার কারিগররা হাতে তৈরি নকশা, টেরাকোটা ও গম্বুজ দিয়ে অসাধারণ স্থাপত্য গড়ে তুলেছিল। সময়ের সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু এই মসজিদগুলো এখনও মানুষের ঈমান, ঐতিহ্য, ইতিহাসকে ধরে রেখেছে। বন্ধুরা, আমি ভিতরে বেশিক্ষণ দেরি না করে মসজিদের উপরের 3টি গম্বুজ দেখার জন্য তাড়াতাড়ি বাইরে চলে আসলাম। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মসজিদের গম্বুজ দেখানোর জন্য। গম্বুজের কারুকার্য এবং সব রকম দৃশ্য আপনাদের কাছে দেখাবো। মসজিদটিতে জায়গা প্রথমে ছিল 9%, কিন্তু মানুষের দান দক্ষিণাতে মসজিদটি এখন বিশাল আকার ধারণ করেছে। বন্ধুরা, মসজিদে বর্তমানে বিভিন্ন রকম সংস্কার কাজ চলছে। মসজিদটি প্রায় 3 তলা বিশিষ্ট। ছাদে আসতেই প্রথমে নজরে পড়ল সেই রহস্যময় 3টি গম্বুজ, যেটিকে ঘিরে এখানকার মানুষের মধ্যে রয়েছে নানা রকম রহস্য ও কৌতূহল। জানে যে কি দাদা ছোট বেলা মারে ফেলা একটা জিন ধাক্কা মারে। এখানে জিনও আছে? না পাগা উঠলে ধাক্কা মারে। তুমি তোমার বাবা মার কাছ থেকে কি কি শুনছো ছোটবেলা থেকে? আমি মাদ্রাসায় ভর্তি হলাম কই। এটার সম্পর্কে জানো না? না, বেশি জানি না। এটা আল্লাহর তরফ থেকে এসেছে। এটা জানো? এই 3 গম্বুজ কোনা খালি। এই 3 গম্বুজ আর এলে তৈরি করতেছে। বন্ধুরা, শত বছর পরেও গম্বুজ 3টির মাথায় কি নান্দনিক কারুকার্য দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু সেই প্রাচীন মসজিদ নয়। সামনে যে 3টি গম্বুজওয়ালা মসজিদ দেখতেছেন, মূলত এটি সেই প্রাচীন মসজিদ, যেখানকার ইতিহাস ও রহস্য মানুষের মনে আজও বিভিন্ন কৌতূহল সৃষ্টি করে। শত বছর পরেও এখানকার মানুষ এটিকে নিজেদের উদ্যোগে টিকিয়ে রেখেছেন। নামতে নামতে চোখে পড়ল এখানকার সংস্কার করা অংশটিতে নানা রকম নান্দনিক সৌন্দর্য, যেটি দেখে আমি রীতিমতো অভিভূত হয়ে গেছি।